নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই। সেটা আমার ভিডিওর একটা কমেন্ট সেকশানে একজন কমেন্ট করেছিলেন, দাদা হেয়ার ট্রান্সপ্লান্টের পর যখন মাথায় লাইট পড়ে দেখি স্ক্যাল্প দেখা যাচ্ছে, তাহলে কি কোথাও গিয়ে আমার ডেনসিটি কমে যাচ্ছে বা আমার হেয়ার ট্রান্সপ্লান্টটা ঠিকঠাক হয়নি? স্ক্যাল্প দেখা যাওয়াটা কি স্বাভাবিক বিষয়? এই প্রশ্নগুলো অনেকের মনেই ঘুরতে থাকে। ইভেন এই যে ব্যাপারটা, এটা অনেকে ফিল করে। এখন এইটার সঠিক উত্তরটা কি, মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা হয় কেন? দেখুন, প্রথম কথা, যে ডেনসিটির ব্যাপারটা আসছে সেটা নিয়ে আমি কয়েকটা কথা আপনাদেরকে ক্লিয়ার কাট বলতে চাই অল্প সময়ের মধ্যে, বেশি বড় ভিডিওটা করব না। যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড যাবতীয় সঠিক খুঁটিনাটি তথ্য জানার জন্য এবং প্রপার গাইডেন্স পাওয়ার জন্য। তো এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম সেদিকে যাই। সেটা হচ্ছে গিয়ে আমরা অনেকেই ডেনসিটি নিয়ে কনফিউজড হয়ে যাই যে আমার প্রপারলি আমার হেয়ার গ্রোথ হলো তো, আর সূর্যের আলোয় আমার স্ক্যাল্প কেন দেখা যাচ্ছে? স্ক্যাল্প দেখা যাওয়াটা কি স্বাভাবিক? দেখুন, প্রথম কথা হচ্ছে, যদি আপনি চড়া আলোতে যান, মানে একদম রোদ্দুরে যান, যে কোনো ন্যাচারাল হেয়ারেও আপনি কিন্তু মানে আপনার স্ক্যাল্প দেখা যেতে পারে যদি চুল আপনার পাতলা হয়। আর যদি চুল আপনার মোটা হয় সেক্ষেত্রে অতটা দেখা যায় না, কারণ লাইট অত পেনিট্রেট করে না, অর্থাৎ লাইট ভিতরে ঢোকে না। ঠিক আছে, এটা একটা বিষয়। এখন এই জিনিসটাকে শেষে আমি কভার করব। এবারে এখন যে জিনিসটা আমি বলতে চাইছি, যে দেখুন, ডেনসিটি ডিপেন্ড করে কিসের উপর? না, আপনি জন্মগতভাবে যে চুলটা আপনার মাথায় ছিল সেই চুলের যে গ্র্যাফট, আর সেটা কিন্তু আপনার এশিয়ান যারা মানুষজন আছি সেই ভিত্তিতে আমরা অন অ্যান অ্যাভারেজ 30 থেকে 40,000 বা 50,000-এর কাছাকাছি একটা গ্র্যাফটের রেঞ্জ থাকতে পারে অন অ্যান অ্যাভারেজ। সেই হিসেবে আমাদের মাথায় 1 থেকে প্রায় 1,10,000 বা 20,000 এরকম চুল থাকতে পারে। ঠিক আছে, তো এখন যখন কারোর গ্রেড 6 বা গ্রেড 7 বা গ্রেড 5 এই লেভেলের বল্ডনেস তৈরি হয়ে যায়, তখন কিন্তু তার এক্সিস্টিং হেয়ার অতটা মাথায় থাকে না। তারা প্রায় মাথার 50 to 60%, 70% গ্র্যাফট কিন্তু লুজ করে দেয়। এই মতো অবস্থায় তার মাথায় যে ডোনার এরিয়াটা থাকে, সেই ডোনার এরিয়াতে আলটিমেট 30% গ্র্যাফট থাকে। সেই 30% গ্র্যাফটের 10% গ্র্যাফট নিয়ে, 10 থেকে 15% গ্র্যাফট নিয়ে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টটা হয়। ঠিক আছে, তাহলে ভাবুন আপনার 50% ওভারঅল মাথার যে 50% আছে, ধরুন আপনার মাথায় যদি কমপক্ষে, আমি কথার খাতিরে বলছি, মাথায় 50,000 গ্র্যাফট ছিল, সেক্ষেত্রে আপনার 60% গ্র্যাফট যদি পড়ে যায়, ঠিক আছে, প্রায় 30,000 গ্র্যাফট পড়ে যাবে। ঠিক আছে, আর এই দিকে কত আছে? অনলি 20,000 গ্র্যাফট আছে। ঠিক আছে, সেখান থেকে 5,000 মাত্র গ্র্যাফট নিয়ে সেই 30,000-এর জায়গাকে কভার করা হচ্ছে। এবার ভাবুন আপনার মাথায় লিমিটেড গ্র্যাফট, ঠিক আছে, আনলিমিটেড গ্র্যাফট নয়, লিমিটেড গ্র্যাফট দিয়ে আপনার এখান থেকে এখান এত বড় এরিয়াটাকে কভার করতে হচ্ছে। এই যে কভারের টেকনিক, এটা হচ্ছে ইলিউশন ক্রিয়েট করা, ডেনসিটি অফ ইলিউশন। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে চোখে যেটা দেখছি, যেখানে মাথায় প্রচুর চুল আছে, সেইটা কিন্তু একটা আর্টিস্টিক ওয়ার্ক। যখন আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়, তার মাইক্রো অ্যাঙ্গেলগুলো অ্যাডজাস্ট করে সেই চুলগুলোকে অ্যালাইন করা হয়, যাতে করে না বাইরের থেকে বোঝা যায় যে আপনার মাথায় কিন্তু খুব বেশি চুল নেই। ঠিক আছে, রিয়েলিটি যেটা, সেটা আপনাকে মানে বিলিভ করতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি মাথায় কিন্তু এত চুল থাকে না। এই যে ডেনসিটিটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আর্টিস্টিক ওয়ার্ক। ঠিক আছে, এটাই আমার হার্ডলি কত আছে? 5,500 গ্র্যাফট। ঠিক আছে, 5,500 গ্র্যাফট মাল্টিপ্লাই 2.1 করলে কত? 10,000, 11,000 বা 12,000 চুল আমার মাথায় আছে এই সামনে থেকে। যেখানে থাকার কথা ছিল কত চুল? অ্যাপ্রক্স যদি মানে আমি এখানে যদি ধরি 30,000 যদি আমার গ্র্যাফট থাকে, তাহলে এখানে চুল থাকার কথা ছিল কমপক্ষে 60 থেকে 70,000। সেই জায়গায় আছে কত? 10 থেকে 12,000। কিন্তু এই যে ডেনসিটি দেখতে পাচ্ছেন, এই ডেনসিটিটা কিন্তু আর্টিস্টিক। ঠিক আছে, এবং আমার যে এক্সিস্টিং হেয়ার আছে তার যে ফলিকল, অ্যাক্টিভ ফলিকল থাকবে, তার কম্বিনেশনে এই রেজাল্ট আসছে। এখানে এবারে যে কম্বিনেশন অফ ফলিকল বা কম্বিনেশন অফ এক্সিস্টিং হেয়ার যে কথাটা বললাম, এটাও খুব গুরুত্বপূর্ণ। হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আপনার যে ন্যাচারাল লুক আসবে এবং তার সাথে যে একদম ঘন একটা ভলিউম আসবে, সেটা কিন্তু শুধু ট্রান্সপ্লান্টেড হেয়ারের সাথেই কিন্তু জড়িত নয় বিষয়টা। তার সাথে কিন্তু আপনার অ্যাক্টিভ ফলিকল কত আসে তার উপরেও রেজাল্টটা কিন্তু অনেকটা বেটার আসে। সেই ক্ষেত্রে যে আপনার পোস্ট কেয়ারে যে মেডিসিনগুলো দেওয়া হয়, তাতে আপনার অ্যাক্টিভ ফলিকল, পিআরপি, জিএফসির মতো যে ট্রিটমেন্টগুলো চলে, সেখানে অ্যাক্টিভ ফলিকলগুলোকে আরও স্টিমুলেট করে, দিয়ে নতুন চুলগুলো গ্রো করতে শুরু করে। ঠিক আছে, দিয়ে চুল আরও ঘন তৈরি হয়। এবার কারোর ক্ষেত্রে যদি এই অ্যাক্টিভ ফলিকলগুলো
ভালো রেজাল্ট নিয়ে আসছে, কিন্তু হঠাৎ করে তার কন্টিনিউয়াস যদি আবার অর্থাৎ জেনেটিক যে জন্মগতভাবে যে চুলগুলো ছিল সেই চুলগুলো যদি আবার পড়তে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার স্ক্যাল্প অনেকটা ফাঁকা লাগবে। এটা স্বাভাবিক একটা জিনিস, এটাকে ইগনোর করার মতো কোনো বিষয় নেই। আপনি চড়া রোদে যান, যদি নর্মাল মাথাতেও যান, তাতেও আপনার কিন্তু মাথা বা স্ক্যাল্প দেখা যেতে পারে, এটা স্বাভাবিক জিনিস। তাই ট্রান্সপ্লান্টেড হেয়ারের ক্ষেত্রে যদি আপনার স্ক্যাল্প দেখা যায়, সেটা অস্বাভাবিক কিছু নয়। কারণ এটা আপনার মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আপনার মাথায় যে চুলটা প্রতিস্থাপন করা হয়েছে সেটা ইলিউশন অফ ডেন্সিটি ক্রিয়েট করা হয়েছে। অর্থাৎ এমন নয় যে আপনার মাথায় আনলিমিটেড গ্র্যাফট বসানো গেছে, ঠিক আছে, আনলিমিটেড গ্র্যাব নয়, কিন্তু লিমিটেড গ্র্যাব দিয়ে সেই ডিজাইনটা বা সেই ভলিউমটা, সেই ডেন্সিটিটা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এটা একটা বিষয়। তারপরে একটু আগে আমি বলছিলাম না যে পরে এসে আমি থিকনেস নিয়ে কভার করব। এই চুলের যে ব্যাপারটা থাকে, অনেকের দেখবেন পাতলা চুল, যাদের পাতলা চুল থাকবে স্বাভাবিকভাবেই মাথা স্ক্যাল্প স্বাভাবিকভাবেই দেখা যাবে। পাতলা চুল হলে তারা সেই এরিয়াটাকে কভার করতে পারে না, অর্থাৎ হেয়ার শ্যাফট, এই যে চুলের এই পার্টটাকে, এটাকে হেয়ার শ্যাফট বলে। হেয়ার শ্যাফট যদি পাতলা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার স্বাভাবিকভাবেই ন্যাচারালি স্ক্যাল্প দেখা যেতে পারে, ঠিক আছে। আর যদি হেয়ার শ্যাফট মোটা হয়, অর্থাৎ চুল যদি আপনার মোটা হয়, স্বাভাবিকভাবেই আপনার চুলটা অনেক বেশি ঘন লাগবে। তাই চুলের যে পরিধি, অর্থাৎ চুল কতটা মোটা, তার উপরেও আপনার কিন্তু ভলিউমটা অনেক ম্যাটার করে। সত্যি কথা বলতে আমার কিন্তু চুল খুব বেশি মোটা নয়, ঠিক আছে। আমি যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিলাম, আমার ডোনার এরিয়া খুব পাতলা ছিল, খুবই পাতলা, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আজকে আমি যেটুকু রেজাল্ট পেয়ে থাকি আমার গ্রেড 6 বল্ডনেসে, খুব বেশি আমার মাথায় চুল ছিল না, হালকা করে এই এরিয়াটাতে কয়েকটা মানে যেটাকে নেটিভ হেয়ার বলে, নেটিভ হেয়ার ছিল জন্মগতভাবে, কিছু হালকা পাতলা চুল ছিল, ঠিক আছে। সেইটা মেডিসিনের মাধ্যমে আরও একটু স্ট্রং হয়েছে। এই লাস্ট কদিনে আমার একটু হেয়ার লস হচ্ছিল, এখানে ডাক্তারের গাইডেন্স খুব জরুরি। কারণ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এমন নয় যে আপনি করে নিলেন সেখানেই গল্প শেষ। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট মানে সেটাকে প্রপার ম্যানেজ করতে হবে। আপনাকে যদি কেউ বলে যে না ম্যানেজ করতে হবে না, কোনো কিছুর প্রয়োজন নেই, তাহলে ভুল কথা। আপনাকে স্বাভাবিকভাবে কিছু জিনিস ম্যানেজ করতে হবে। স্বাভাবিকভাবে আপনার যদি মনে হয় যে ম্যানেজ করতে হবে না, তাহলে এটা কমপ্লিটলি ভুল ধারণা। বেসিক জিনিসগুলো ম্যানেজ করতে হয় স্বাভাবিকভাবে। ধরুন আপনাকে একটু ভালো লাইফস্টাইল ম্যানেজ করতে হবে, মানে একটু টাইমে ঘুমোতে হবে, একটু ভালো মন্দ খেতে হবে। কারণ চুলের গ্রোথ হয় আমাদের বডি থেকে নিউট্রিশন নিয়ে, সেই নিউট্রিশনের ঘাটতি হলে আপনার চুলের উপর প্রভাবটা পড়বে। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আপনার স্ক্যাল্প ফাঁকা থাকার পিছনের কারণটা কি, এর পিছনে সায়েন্সটা কি। স্ক্যাল্প কখনো কখনো মানে স্ক্যাল্প ডাইরেক্টলি খালি বা ফাঁকা দেখা যায় না, সেটা যদি খুব লাইট পড়ে, আপনি নর্মালও চেক করতে পারেন। যদি সূর্যের আলোতে দাঁড়ান, সেক্ষেত্রে যদি আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলেন, দেখবেন আপনার স্ক্যাল্প দেখা যাচ্ছে। কারণ লাইট পেনিট্রেট করলেই আপনার স্ক্যাল্প ভিজিবল হবে, এটা স্বাভাবিক। তো সেই জায়গা থেকে এটা নিয়ে একদম ভয় পাবেন না যে আপনার মাথা স্ক্যাল্প দেখা যাচ্ছে মানে আপনার ডেন্সিটি কমে গেছে। না, ডেন্সিটি কমেনি। আপনার যে গ্রাফট ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে সেটা মিলেই একটা ইলিউশন অফ ডেন্সিটি ক্রিয়েট করেছে। তাই ভয় পাওয়ার কিছু নেই, স্বাভাবিক চোখে আপনার যথেষ্ট ডেন্সিটি লাগবে। এবার বিষয়টা হচ্ছে আপনার গ্রেড অফ বল্ডনেসের ওপর আপনার কতটা গ্র্যাপ ডিস্ট্রিবিউশন হয়েছে তার উপরে। আর এই বিষয়ে আমি বিশেষ কিছু কথা বলবো না। আপনাদের যদি হেয়ার রিলেটেড বা হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড বা হেয়ার নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে কল করবেন। আমি চেষ্টা করব আপনাকে প্রপারলি যতটুকু গাইড করা যায় সেই হিসেবে আপনাকে গাইড করার। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।